এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। পরিচয়ের কার্ড আমাদেরকে দেওয়া হয়, পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয় এবং 10 জন থেকে 6 জন ছাত্র দলের পুলিং এজেন্ট ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয় না। কি করেছিল সেখানে 10:30টা? কি বলে উনি কি বলে? ওনার কোনো কথাই সবগুলো ঝাপসা ছিল। দুই একটা বুথে আমি প্রবেশ করতে পেরেছি, বাদ বাকি সবগুলোতে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে। পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয় এবং 10 জন থেকে 6 জন ছাত্র দলের পুলিং এজেন্ট ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয় না। কি করেছিল সেখানে 10:30টা পর্যন্ত আমরা অভিযোগ দেই, আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে পরে মিডিয়া এবং অবজারভারে ঢুকতে পারে। তারপর 21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনারা নিউজ দেখেছেন, তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্র দলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ। সে অভিযোগ যখন আসছে, সবাই যখন প্রেস কনফারেন্স করছে সেটি দেখার জন্য, টিএসসিতে আরেক বিএনপি বন্দী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে। আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন চরম বিশৃঙ্খলা। একদিকে ছাত্রদল নেতারা নিয়ম ভেঙে ভ্যান ভর্তি লিফলেট নিয়ে প্রচার চালাচ্ছেন, অন্যদিকে মেঘমোল্লার বসুর সমর্থকেরাও বেপরোয়াভাবে লিফলেট বিতরণ করছেন। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সব আচরণবিধি লঙ্ঘন করে তারা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। ভোটের অধিকার নিশ্চিত করার বদলে তারা ক্যাম্পাসের নিয়মকানুনকে উপহাস করছেন। উনি আরেকজনের আইডি কার্ড ব্যবহার করে ঢোকার চেষ্টা করছেন। এটা ওনার আইডি কার্ড। না না, আমার বড় ভাইয়ের ওনার কার্ড দিয়ে আমি মূলত বাইরে আসছি হলো প্রার্থীর কার্ড বানানোর জন্য। বাট সত্য ভিডিও করেন না ভাই, ভিডিওটা পোস্ট করে দেন।